কাজ নেই, আয়ের পথ নেই, তবুও থেমে নেই জীবন। ধানের চারা রোপণ শেষ হতেই কর্মহীন হয়ে পড়েছেন গাইবান্ধার হাজারো শ্রমিক। ঋণের কিস্তি, রমজানের খরচ আর সামনের ঈদের চাপ সব মিলিয়ে কাজের খোঁজে প্রতিদিন ঘর ছাড়ছেন সহস্রাধিক মানুষ। ধানের চারা রোপণ শেষ হওয়ায় হাতে আর কাজ নেই কলকারখানাবিহীন জেলা গাইবান্ধার দিনমজুরদের। তাই জীবিকার তাগিদে প্রতিদিন গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালে জড়ো হচ্ছেন হাজারো শ্রমিক। অল্প ভাড়ায় গাদাগাদি করে বাসে চেপে তারা ছুটছেন ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট ও দিনাজপুর সহ দেশের বিভিন্ন জেলায়। সেখানে 10 থেকে 15 দিন কাজ করলে হাতে আসতে পারে 6 থেকে 10,000 টাকা। এই সামান্য আয়ের আশাতেই পরিবার ছেড়ে দূর পথে পাড়ি দিচ্ছেন তারা। বগুড়া যারা এখান থেকে যাচ্ছে কামলারা, এদের সঠিক রেট সরকারি 160 টাকা, কিন্তু এনারা তো 160 টাকা দিতে পারে না। ড্রাইভার হেল্পারেরা অনেক সময় 100 টাকা তো নিয়ে যাচ্ছে, 80 টাকা তো নিয়ে যাচ্ছে, মূলত গাড়িওয়ালা সেবা দিচ্ছে। এখন তো আমাদের এখানে কাজ নাই, আমরা যাবো টাঙ্গাইল জেলা, জায়গা ওখানে খেতলাখানি কাজ করব। ওখানে থেকে রমজান মাস যেহেতু আমাদের গরিব এলাকা, কাজ কাম করতে পারি না, সেক্ষেত্রে ওখানে যে কিছুদিন কাজকর্ম করে আসিয়া মনে করেন যে এখানে আমরা বাড়িতে আসি উদযাপন করবো আর কি। তো বগুড়া কাজ কামে যাওয়া লাগছে, গাইবান্ধার সে তো কাম শেষ, দুগুলো এখানে মিল কারখানা থাকিল হয়, আমি গিয়ে বগুড়া গেলাম হয়, আমি এখানে তার কাজ কাম করে খেলাম। গাইবান্ধা তো কলকারখানা কিছু নাই, থাকলে তো কাম কাজ পাইতাম, এই জন্য বগুড়া যেতেছি। বগুড়া থাকি যে আসিয়ে ঈদ মার্কেট করবো। হ্যাঁ, আমরা চাই গাইবান্ধা কলকারখানা হোক, আমরা যাতে বাইরে জল না লাগে, এই কারণে কলকারখানা হলে আমাদের জন্য আর কি সুবিধা হবে। আমার কাজ কাম শেষ হচ্ছে, এখন বাইরে ঋণ ফিট আছে, টাকা টাঙ্গাইল যাবো, যে আবার হয়তো কিছু 2-4 পয়সা কামাই করে নিয়ে আবার ঋণ ফিট শোধ করবো, এই পর্যন্ত। প্রতিদিন 4 থেকে 5,000 শ্রমিক কাজের সন্ধানে টার্মিনালে ভিড় করছেন। অনেকের কাছেই নেই পর্যাপ্ত ভাড়া। ধার দেনা করে জোগাড় করা টাকায় কোনোভাবে রওনা দিচ্ছেন গন্তব্যের পথে। আমরা আসলে এই জায়গায় কাজ কাম নাই, আমাদের কাজ কাম শেষ হয়ে গেছে। আমার গাইবান্ধা জেলা, এখন বগুড়া জেলায় যাবো কাজ। আমাদের এই এলাকায় কাজ কাম কম, এখন বগুড়া ধান গাড়া লাগায়, ধান গাড়ি কম। আমাদের কলকারখানা নাই, কোনো এনজিও নাই, আমরা ওই জায়গায় কাছে আছি। কর্মই নেই, গাড়াগাড়ি আমার দিকে যে দল্লা হয় এইটুকুই শেষ। তারপর আমরা কি করি, এখন বগুড়া যাওয়ার লাগে, বগুড়া যা কাজ কাম যাচ্ছি, মানে আমাদের এই কাজ শেষ, বগুড়া এলাকায় কাজ, রমজান মাস, মানে ঘরের মধ্যে তো কোনো টাকা পয়সা নাই, ইনকাম করবার জন্য যাচ্ছি। তবে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন গাইবান্ধা 2 আসনের সংসদ সদস্য আব্দুল করিম। গাইবান্ধা একটা 75 জেলা, এই 75 জেলায় 54 বছরে যে উন্নয়ন হার কথা ছিল আজ পর্যন্ত হয়নি। গাইবান্ধা জেলা হলো কৃষি নির্ভরশীল, এখানে এই কৃষি হলো মানে প্রায় 80% কৃষির উপর নির্ভরশীল। এখানে 2টা মৌসুম, ইরিগেশন মৌসুমে, আমন মৌসুমে, এই 2টা মৌসুমে এখানকার শ্রমিকেরা ওই জমিতে কাজ করে। তাছাড়া আর কোনো কর্মসংস্থান নাই, যার কারণে এই এলাকার লোকজন বাইরে চলে যায়, অন্য জেলায় চলে যায়, চিটাগাং, রাজশাহী, কুমিল্লা, ঢাকা, গাজীপুর, এখানে চলে যায় কর্মসংস্থানের জন্য। আপাতত কিন্তু কোনো কর্মসংস্থানের ব্যবস্থা আমরা দেখতেছি না। আমরা সরকারের কাছে দাবি করবো এখানে কার্যকর কোনো কর্মসংস্থান সৃষ্টি করা যায় কিনা, এইভাবে আমরা ভূমিকা রাখবো। স্থানীয়দের দাবি, গাইবান্ধায় কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে উঠলে কাজের খোঁজে আর ভিন জেলায় ছুটতে হবে না এই অঞ্চলের শ্রমিকদের। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।